আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরগজারিয়া নামক স্থানে 2010 সালে একটি ডেইরি খামার গড়ে উঠেছে, যেখান থেকে বর্তমানে প্রতিদিন 1000 লিটার করে দুধ উৎপাদন হচ্ছে। আর তাতে ফার্মটির প্রতিদিনের গড় আয় দাঁড়িয়েছে 47,500 টাকা করে। তো চলুন দেখে আসি। মাদারীপুরের শিবচর উপজেলার চরগজারিয়া নিবাসী মোহাম্মদ আবু জাফর মিয়া 2010 সালে 140% জমির ওপরে 100টি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রস জাতের গাভী ও স্থাপনা সহ 1 কোটি টাকা ব্যয়ে এই গজারিয়া অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কার্যক্রম শুরু করেন। তার চাচা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনসার উদ্দিন ও তার নিজের ঐকান্তিক প্রচেষ্টায় এই ফার্মটি সফলভাবে গড়ে উঠেছে। এই ফার্মের এমডি জনাব ইঞ্জিনিয়ার আনসার উদ্দিন আমার চাচা, এবং আমরা 4 ভাই মিলে এই ফার্মটা স্থাপন করার সিদ্ধান্ত নেই এবং এলাকার জনগণের উন্নয়নের জন্য কর্মসংস্থান তৈরি করার জন্যই অ্যাকচুয়ালি এটা করা। খামারটি প্রথমে আমরা 100 গরু দিয়ে শুরু করি, সেখান থেকে আজকে গরুর সংখ্যা দাঁড়ায় হলো 225টি। আমার এখানে কন্টিনিউ 1000 লিটার দুধ আসে। আর এটার পাশাপাশি আমরা এটা যেই গোবর আসে, গোবর দিয়ে আমরা বায়োগ্যাস সিস্টেম আছে, ওই সিস্টেম গ্যাস করি এবং গ্যাস দিয়ে সেই গ্যাস দিয়ে আমরা জেনারেটর চালাই। 30 কিলো একটা জেনারেটর, সেখানে 24 ঘন্টা সার্ভিস দেই। আর এমনি বড় কমার্শিয়াল চুলা আছে, যে চুলাগুলি বাড়িতে জ্বলতেছে, এবং 10টি চুলা আমরা সবসময় জ্বালাইতে পারি। দু 2013 সালে এসে ফার্মটিতে ছোট বড় মিলে গাভীর সংখ্যা 220টিতে উন্নীত হয়। এই ফার্ম থেকে প্রতিদিন বর্তমানে 1000 লিটার দুধ উৎপাদন হচ্ছে। সর্বোচ্চ উৎপাদনশীল 15টি গাভী প্রতিটি 28 লিটার করে দুধ দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই ফার্ম শিবচর তথা টোটাল মাদারীপুর সহ ফরিদপুর অঞ্চলের দুধের চাহিদা মিটিয়ে এটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের দুধের চাহিদাও মেটাচ্ছে বলে আমি জানতে পেরেছি। আমি সকাল বিকাল এই ফার্মে আসি, দেখি দুধ যে পরিমাণ সাপ্লাই হইতেছে, কিন্তু জনগণের চাহিদা দিয়ে পুরো করতে পারতেছে না, এবং খাঁটি দুধ আর কোথাও পাওয়া যাচ্ছে না। এবং দেখা গেছে কোনো ছেলেমেয়ের জন্মদিন পালন এবং বিয়া শাদীর অনুষ্ঠান, এতে মিষ্টি, দই, ফিন্নি ইত্যাদি প্রচুর পরিমাণ দুধের দরকার। এখান থেকে আসলে তারা সংগ্রহ করতে পারে, তাই হাটে বাজারে তাদের দৌড়ানো লাগে না, সহজেই তারা পেতে পারে। এতে আমাদের খুব উপকার আসছে এবং এলাকাবাসী অনেক ছেলেমেয়ের চাকরি হচ্ছে এবং তার বেকার সমস্যা দূর হচ্ছে। বর্তমানে স্থানীয়ভাবে দুধ বিপণন হচ্ছে প্রতি লিটার 50 টাকা মূল্যে। ফার্মটির প্রতিদিনের গড় আয় 47,500 টাকা। প্রতিদিনের গড় ব্যয় গাভীর খাদ্য বাবদ 22,000 টাকা। এখানে বাড়তি আয় হচ্ছে গোবর থেকে প্রাপ্ত জৈব সার ও 2টি বায়োগ্যাস প্লান্ট। এই বায়োগ্যাস দিয়ে 30 কেজির একটি জেনারেটর চালানো হয়, যা থেকে গোটা ফার্ম এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে এবং বায়োগ্যাস থেকে ফার্ম এলাকায় রান্নার কাজে 10টি গ্যাস চুলা ব্যবহৃত হচ্ছে। এছাড়া আশেপাশের হোটেল রেস্তোরাঁর গ্যাস চুলায় বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই ফার্মটিতে মোট 50 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফার্মটিতে গড়ে বাৎসরিক আয় 2 কোটি টাকা, বাৎসরিক ব্যয় গড়ে 1 কোটি 80 লক্ষ টাকা, অর্থাৎ সর্বমোট খরচ বাদে মোট বাৎসরিক লাভ 20 লক্ষ টাকা। আমরা গরুর যত্ন করি, ওষুধপালা দেই, তাতে করে অনেক দুধ আসে। এতে আমরা সবসময় গরুর কাছে থাকি এবং পরিষ্কার রাখি। আমার মতো অনেক ভাইয়ের এতে সংসারে
আয় উন্নতি হয় এবং সংসার চলে যায়। এই ফার্মে কাজ করে এটা আমাদের অনেক উপকার হয়েছে। আগামী 2 থেকে 1 মাসের মধ্যে দুধ থেকে তৈরি যাবতীয় দুগ্ধজাত খাদ্য সামগ্রী তৈরি ও বাজারজাতকরণের পরিকল্পনা গ্রহণ করেছেন ফার্ম কর্তৃপক্ষ। পণ্যসমূহ আপন নামে বাজারজাত করা হবে। এই খামার থেকে এড়ে বাছুরগুলোকে মোটাতাজা করে বিক্রি করা হয়। এই ফার্মটিতে জেলা ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে কৃত্রিম প্রজনন, টিকা প্রদান ও ঘাস চাষ সহ যাবতীয় প্রযুক্তিগত পরামর্শ সেবা প্রদান করা হয়। প্রাণী সম্পদ কর্মকর্তা হিসাবে এখানে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করে আসছি। বিশেষ করে এখানে চিকিৎসা প্রদান, প্রযুক্তিগত পরামর্শ প্রদান, টিকা প্রদান এবং ঘাস চাষ বিষয়ে এখানে বিভিন্ন সময় পরামর্শ প্রদান করে আসছি। দুগ্ধ খামারের সফলতার জন্য যে বিষয়গুলি বেশি জড়িত বা যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধানে খামার মালিক বেশ সচেষ্ট। এই দিকটি আমার কাছে খুব ভালো লেগেছে। খামারটির আধুনিকীকরণে এবং খামারটিতে বহুমুখী কার্যক্রম পরিচালনার জন্য খামার মালিক বেশ আগ্রহী এবং এই বিষয়ে তিনি যে পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন তাতে নিঃসন্দেহে বলা যায় এটি শুধু মাদারীপুরে নয়, বাংলাদেশের ভিতরে একটি ব্যতিক্রমধর্মী দুগ্ধ খামার হবে। গাভীদের খাবারের জন্য 1 একর 50% জমিতে উন্নত জাতের ঘাস চাষ করা হয়েছে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরগজারিয়া নামক স্থানে 2010 সালে একটি ডেইরি খামার গড়ে উঠেছে, যেখান থেকে বর্তমানে প্রতিদিন 1000 লিটার করে দুধ উৎপাদন হচ্ছে। আর তাতে ফার্মটির প্রতিদিনের গড় আয় দাঁড়িয়েছে 47,500 টাকা করে। তো চলুন দেখে আসি। মাদারীপুরের শিবচর উপজেলার চরগজারিয়া নিবাসী মোহাম্মদ আবু জাফর মিয়া 2010 সালে 140% জমির ওপরে 100টি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রস জাতের গাভী ও স্থাপনা সহ 1 কোটি টাকা ব্যয়ে এই গজারিয়া অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কার্যক্রম শুরু করেন। তার চাচা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনসার উদ্দিন ও তার নিজের ঐকান্তিক প্রচেষ্টায় এই ফার্মটি সফলভাবে গড়ে উঠেছে। এই ফার্মের এমডি জনাব ইঞ্জিনিয়ার আনসার উদ্দিন আমার চাচা এবং আমরা 4 ভাই মিলে এই ফার্মটা স্থাপন করার সিদ্ধান্ত নেই এবং এলাকার জনগণের উন্নয়নের জন্য কর্মসংস্থান তৈরি করার জন্যই অ্যাকচুয়ালি এটা করা। খামারটি প্রথমে আমরা 100 গরু দিয়ে শুরু করি, সেখান থেকে আজকে গরুর সংখ্যা দ্বারা হলো 225টি। আমার এখানে কন্টিনিউ 1000 লিটার দুধ আসে। আর এদের পাশাপাশি আমরা এরা যেই গোবর আসে এই গোবর দিয়ে আমরা বায়োগ্যাস সিস্টেম আছে, ওই সিস্টেম গ্যাস করি এবং সেই গ্যাস দিয়ে আমরা জেনারেটর চালাই। 30 কিলো একটা জেনারেটর, সেখানে 24 ঘন্টা সার্ভিস দেই। আর এমনি বড় কমার্শিয়াল চুলা আছে, যে চুলাগুলি বাড়িতে জ্বলতেছে, এই 10টি চুলা আমরা সবসময় জ্বালাইতে পারি। দু 2013 সালে এসে ফার্মটিতে ছোট বড় মিলে গাভীর সংখ্যা 220টিতে উন্নীত হয়। এই ফার্ম থেকে প্রতিদিন বর্তমানে 1000 লিটার দুধ উৎপাদন হচ্ছে। সর্বোচ্চ উৎপাদনশীল 15টি গাভী প্রতিটি 28 লিটার করে দুধ দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই ফার্ম শিবচর তথা টোটাল মাদারীপুর সহ ফরিদপুর অঞ্চলের দুধের চাহিদা মিটিয়ে এটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের দুধের চাহিদাও মেটাচ্ছে বলে আমি জানতে পেরেছি। আমি সকাল বিকাল এই ফার্মে আসি, দেখি
দুধ যে পরিমাণ সাপ্লাই হইতেছে কিন্তু জনগণের চাহিদা দিয়ে পুরো করতে পারতেছে না এবং খাঁটি দুধ আর কোথাও পাওয়া যাচ্ছে না এবং দেখা গেছে কোনো ছেলেমেয়ের জন্মদিন পালন এবং বিয়া শাদীর অনুষ্ঠান এতে মিষ্টি দই ফিন্নি ইত্যাদি প্রচুর পরিমাণে দুধের দরকার এখান থেকে আসলে তারা সংগ্রহ করতে পারে তাই হাটে বাজারে তাদের দৌড়ানো লাগে না সহজেই তারা পেতে পারে এতে আমাদের খুব উপকার আসছে এবং এলাকাবাসী অনেক ছেলেমেয়ের চাকরি হচ্ছে এবং তার বেকার সমস্যা দূর হচ্ছে। বর্তমানে স্থানীয়ভাবে দুধ বিপণন হচ্ছে প্রতি লিটার 50 টাকা মূল্যে। ফার্মটির প্রতিদিনের গড় আয় 47,500 টাকা। প্রতিদিনের গড় ব্যয় গাভীর খাদ্য বাবদ 22,000 টাকা। এখানে বাড়তি আয় হচ্ছে গোবর থেকে প্রাপ্ত জৈব সার ও 2টি বায়োগ্যাস প্লান্ট। এই বায়োগ্যাস দিয়ে 30 কেজির একটি জেনারেটর চালানো হয় যা থেকে গোটা ফার্ম এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে এবং বায়োগ্যাস থেকে ফার্ম এলাকায় রান্নার কাজে 10টি গ্যাস চুলা ব্যবহৃত হচ্ছে। এছাড়া আশেপাশের হোটেল রেস্তোরাঁর গ্যাস চুলায় বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই ফার্মটিতে মোট 50 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফার্মটিতে গড়ে বাৎসরিক আয় 2 কোটি টাকা, বাৎসরিক ব্যয় গড়ে 1 কোটি 80 লক্ষ টাকা, অর্থাৎ সর্বমোট খরচ বাদে মোট বাৎসরিক লাভ 20 লক্ষ টাকা। আমরা গরুর যত্ন করি, ওষুধপালা দেই, তাতে করে অনেক দুধ আসে। এতে আমরা সবসময় গরুর কাজে থাকি এবং পরিষ্কার রাখি। আমার মতো অনেক ভাইয়ের এতে সংসারে আয় উন্নতি হয় এবং সংসার চলে যায়। এই ফার্মে কাজ করে এটা আমাদের অনেক উপকার হয়েছে। আগামী 2 থেকে 1 মাসের মধ্যে দুধ থেকে তৈরি যাবতীয় দুগ্ধজাত খাদ্য সামগ্রী তৈরি ও বাজারজাতকরণের পরিকল্পনা গ্রহণ করেছেন ফার্ম কর্তৃপক্ষ। পণ্যসমূহ আপন নামে বাজারজাত করা হবে। এই খামার থেকে এড়ে বাছুরগুলোকে মোটাতাজা করে বিক্রি করা হয়। এই ফার্মটিতে জেলা ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে কৃত্রিম প্রজনন, টিকা প্রদান ও ঘাস চাষ সহ যাবতীয় প্রযুক্তিগত পরামর্শ সেবা প্রদান করা হয়। প্রাণী সম্পদ কর্মকর্তা হিসাবে এখানে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করে আসছি। বিশেষ করে এখানে চিকিৎসা প্রদান, প্রযুক্তিগত পরামর্শ প্রদান, টিকা প্রদান এবং ঘাস চাষ বিষয়ে এখানে বিভিন্ন সময় পরামর্শ প্রদান করে আসছি। দুগ্ধ খামারের সফলতার জন্য যে বিষয়গুলি বেশি জড়িত বা যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধানে খামার মালিক বেশ সচেষ্ট। এই দিকটি আমার কাছে খুব ভালো লেগেছে। খামারটির আধুনিকীকরণে এবং খামারটিতে বহুমুখী কার্যক্রম পরিচালনার জন্য খামার মালিক বেশ আগ্রহী এবং এই বিষয়ে তিনি যে পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন তাতে নিঃসন্দেহে বলা যায় এটি শুধু মাদারীপুরে নয়, বাংলাদেশের ভিতরে একটি ব্যতিক্রমধর্মী দুগ্ধ খামার হবে। গাভীদের খাবারের জন্য 1 একর 50% জমিতে উন্নত জাতের ঘাস চাষ করা হয়েছে। তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।